আসসালামু আলাইকুম। আমি সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। উপস্থাপন করছি দুহার থেকে। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। আজকে ভিডিওটা শুরু করেছি আমার সাংসারিক কাজ দিয়ে। এখানে 2 বস্তা চাল নিয়ে আসছে, আর এই ড্রামটার মধ্যে কিন্তু চালগুলো আমি সব সময় রিফিল করে রাখি। আর এখান থেকে ভাত রান্না করি। তার সাথে বেশ কিছু পেঁয়াজ নিয়ে আসলো, সেগুলো কিন্তু ঝুড়িতে রেখে দিয়েছি অফ ক্যামেরা। আর এখানে কিছু কাপড় চোপড় ছিল বাচ্চাদের আর আমার হাজব্যান্ডের, সেগুলো ভিজিয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে। আর এখানে 2টা মশারি ভিজিয়ে নিয়েছি, আমার কাজের আফা এসে ধুয়ে দিবে। আমি কিন্তু কাপড় চোপড় বেশিরভাগই হাতে ধোয়ার চেষ্টা করি, তাহলে কাপড় চোপড়ের রঙটা ভালো থাকে। আর ওয়াশিং মেশিনে কাপড় চোপড় একটু কমই ধুই। আর এখানে আস্ত জিরা আর ধনিয়া ভিজিয়ে রাখছি, সেটাকে ব্লেন্ড করব যাতে মাংস আর তরকারিতে দিতে পারি, আর এতে কিন্তু গ্রানটা ভালো আসে। আর এদিকে কিছু আস্ত জিরা ভেজে নিচ্ছি, এগুলাকে আমি ব্লেন্ড করে কাঁচের জারে রেখে দেব। তারপরে যে তরকারিতে লাগবে সেটার মধ্যে কিন্তু ব্যবহার করে রাখি। আর এদিকে কিছু শুকনো মরিচ, সেগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে আমি ব্লেন্ড করব, আর যেটা আধা ভাঙ্গা থাকে আমার ছেলেরা যেটার মধ্যে সেটার মধ্যে দিয়ে খেতে পারে। আমি রোজার আগে কিন্তু এই কাজটা করেছি, সেগুলো কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, তো আবার করে নিচ্ছি। তো এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আস্ত জিরা আর ধনিয়া পেস্ট করেছি, আর শুকনো মরিচটা আধা ভাঙ্গা করেছি, আর এখানে জিরাটাও আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন ঝাড়ে রেখে দেব। আর এটা আমি পুরোটা দেখাবো না, তো একটু কেটে দেব যাতে ভিডিওটা বড় না হয়। যাই হোক, এগুলো কিন্তু আমি রিফিল করে নেব। তো এগুলোকে সুন্দর করে রিফিল করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আর দুপুরে রান্নাটা দেখালাম না, চলে আসলাম ইফতারি আয়োজন নিয়ে। আজকে ইফতারি কি করব, তো বিকেলে থেকে ভিডিওটাই শুরু করেছি। এখানে আমি হালিম রান্না করছি। তো হালিমটা প্রায় রান্না হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দিব। বেশ কিছু কাঁচামরিচ আর শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা ভালো আসে। আর কিছুটা আস্ত জিরাও দিলাম। আজকে নান রুটি বানাবো আর হালিম বানাবো, এভাবে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর আরেকটা জিনিস, আমি কিন্তু হালিমের মধ্যে কোনো প্রকার মাংস ইউজ করি নাই, কারণ আমার ছোট ছেলে, আমার হাজব্যান্ড আর আমার এক দোকানের এক লোক, সে কিন্তু মাংসটা খায় না, তার জন্য কিন্তু মাংসটা ইউজ করলাম না। এতেও কিন্তু মজা হয়েছিল। যাই হোক, আমি হালিমটা বানিয়েছি। আর এদিকে রেস্টে রেখে দিয়েছিলাম নান রুটির ডোটা, তো অনেকটাই ফুলে গিয়েছিল। এর মধ্যে কিন্তু আমি হাত দিয়ে চেপে নিয়েছিলাম, আর এখনও নিলাম। তো 2 ঘন্টা রেস্ট রেখেছিলাম। আর এই রুটিগুলো কিন্তু আমি প্রথমবার বানালাম, আর আমি এই পর্যন্ত কিন্তু আমার ভিডিওতে নান রুটির রেসিপিটা করিনি। যাই হোক, প্রথমবার বানিয়েছি, তারপরে কিন্তু অনেক ভালো হয়েছিল, বাসায় সবাই বলছিল। এখানে কিন্তু ইস্ট ব্যবহার করেছি, আর লবণ দিয়েছি, তেল দিয়েছি, আর দিয়েছি পাউডার গুঁড়ো দুধ। অনেকটাই মজা হয়েছে। তো অনেকেরই দেখছি যে সবাই নান রুটি খাচ্ছে, তো বাচ্চারা বলল আমরাও খাবো, তাই আজকে ইফতারিতে কোনো ভাজা ভুজা করলাম না। দেখুন কতটা সুন্দর হয়েছে নান রুটিগুলো। আমি কিন্তু সত্যি প্রথমবার বানালাম। তো ভিডিওতে অনেক কথাই বলেছি, কিন্তু আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, ছোট্ট কথা। প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে, আর আপনাদের সুন্দর একটা কমেন্টস আমার ভিডিও করতে উৎসাহ লাগে, আর আমার কমেন্ট করতে ভালো লাগে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন, আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আমার প্রিয় আপুরা কখনোই লাইক দিতে ভুলে যায় না, আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আপুদেরকে রমজান মুবারক আর অগ্রিম ঈদের শুভেচ্ছা। এদিকে কিন্তু আমি কুশলি মিঠাই দিয়ে আর ভুসি দিয়ে, সকলে ভুসি দিয়ে শরবত বানিয়েছি। আর এদিকে নান রুটি বানিয়ে নিচ্ছি অনেকগুলা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এদিকে হালিম বানিয়েছি, এর উপরে কিন্তু কোনো পরিবেশন করিনি, একটু পরে করে নেব, সেটাও শেয়ার করব। তাই হোক, আমরা সবাই মিলে ইফতার করতে বসে গেছি। এইদিকে আমি সব কিছু দিয়ে হালিমটা সুন্দর করে সাজিয়েছি, আর সব কিছু নিয়ে বসে আছি সবাই মিলে। যাই হোক, ইফতারটা করেছি। আর এদিকে সন্ধ্যার পরে হাজব্যান্ড আর 2 ছেলে নিয়ে শপিংয়ে চলে গেলাম। তো ভাবছি শপিংয়ের ভিডিও একটু করি।
যেহেতু আমার একটু জামা নিয়েছিলাম আর বাচ্চা কাচ্চাদের আশেপাশে সবাইকে দিয়েছিলাম, সেটা শেয়ার করেছিলাম, কিন্তু আমার 2 ছেলে আর হাজব্যান্ডের শপিংটা দেখানো হয়নি, তাই একটু দেখিয়ে দেব। বেশ কিছু শপিং 2 ছেলে আর হাজব্যান্ডের, আমারও আছে, আমি সেটা দেখাবো ঈদের মধ্যে। ঈদের যে ভিডিওটা সেটার মধ্যে আমারটা দেখিয়ে দেব যদি সম্ভব হয়। ভিডিও যদি ছোট আকারে ধারণ করে তাহলে দেখিয়ে দেব, আর যদি না হয় তাহলে দেখাবো না। ছোটোখাটো কিন্তু আমি দেখিয়েছি আপনাদের, যাই হোক তারপরও দেখিয়ে দেব যদি সময় পাই। এখন দেখিয়ে দিব আমার বাচ্চাদের সকালে যে নামাজ পড়তে যাবে তার জন্য 2টা পাঞ্জাবি নিয়ে আসলাম। এটা কিন্তু আমার বড় ছেলের পাঞ্জাবি, খুবই নরম সফট, ও কিন্তু খুব পছন্দ করছে। এটা কিন্তু জাম কালারের মধ্যে, আমারও কিন্তু অনেক ভালো লাগছিল, কিন্তু বড় ছেলেটা এই কালারটা নিল, ছোট ছেলেটা এই কালারটা নিল না। তো আমার ছোট ছেলের পাঞ্জাবিটা একটু দেখিয়ে দিচ্ছি। ছোট ছেলের পাঞ্জাবিটা সিলভার কালারে অ্যাশ কালারের মধ্যে, এটা কিন্তু খুব সুন্দর কাতানের মধ্যে। তো এই পাঞ্জাবি কিনে দিলাম এর জন্য ওরা যাতে সকালে ঈদের নামাজটা পড়তে পারে। বাসায় কিন্তু অনেক পাঞ্জাবি তারপরে নতুন কিনে দিলাম। এখন আমি অফ ক্যামেরায় পাঞ্জাবি দুটোটাই গুছিয়ে নিয়েছি, এখন বক্সে ভরে নিচ্ছি। আর এইদিকে কিন্তু আমার ছোট ছেলের যে কাপড় চোপড় সবসময় পরবে সেগুলো নিয়ে আসছি ঈদের জন্য। এখানে দেখছেন সুন্দর একটা শার্ট, তো এই শার্টটা ওর জন্য নেওয়া হয়েছে। আর এদিকে যে গেঞ্জিটা সেটা কিন্তু আমার ছোট ছেলের জন্য নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে, সব কাপড় চোপড় কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করেছে, ওর আব্বুর চয়েসটা কিন্তু খুবই ভালো। আর এই গেঞ্জিগুলো দেখতে পাচ্ছেন, দেখতে যেমনই হোক না কেন খুবই নরম সফট, যেহেতু গরম পড়ে যাবে। আর এই যে সাদার মধ্যে স্টেপালা গেঞ্জিটা, এটা কিন্তু অনেক সুন্দর, আমার বড় ছেলের জন্য নিয়েছি, কিন্তু বড় ছেলে পছন্দ করে না, ছোট ছেলেকে দিয়ে দিয়েছে। তো ছোট ছেলের কাপড় চোপড়ই বেশি, তো ছোট ছেলের কাপড় চোপড়গুলো দেখিয়ে দিলাম। কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না। আর অফ ক্যামেরায় কিন্তু আমি সবগুলো ভাঁজ করে গুছিয়ে নিলাম, এখন রেখে দিচ্ছি, পরে আবার গুছানো হয় না, আলসো লাগে। আর এখন আমার ছোট ছেলের পেনগুলো দেখিয়ে দিচ্ছি। পেনগুলো কিন্তু অনেক সফট, খুবই নরম, ভালোই লাগে। যেহেতু গরম পড়ে গেছে ওরা জিন্স প্যান্ট পরতে চায় না, বাসায় কিন্তু অনেক জিন্স প্যান্ট, তো ভাবলাম যে এগুলোই দিই, ওরা যেহেতু এগুলোই পরে। ওরা দুনো ভাই আর ওর আব্বু কিন্তু এইসব পেনই পরতে পছন্দ করে, নরম, আর আমারও ভালো লাগে। যাই হোক 2 ছেলের জন্য নিয়ে আসছি আর হাজব্যান্ডে নিয়ে আসছি, সেগুলি শেয়ার করব। এই প্যান্টটা কিন্তু অনেক নরম, ভালোই লাগে। তো আমি অফ ক্যামেরায় সুন্দর করে ভাঁজ করে নিয়েছিলাম, এখন গুছিয়ে রেখে দেব। তো ছোট ছেলের প্যান্ট দেখিয়ে দিয়েছি, আর বড় ছেলের কাপড় চোপড় এখন দেখিয়ে দেব। তো এদিকে বড় ছেলের জন্য একটা গেঞ্জি নিয়ে আসছে, এই গেঞ্জিটা কিন্তু অনেক সুন্দর, সাদার মধ্যে। ও সাদা আর কালো পরতে বেশি পছন্দ করে, তার জন্য সাদার মধ্যে এই গেঞ্জিটা দেওয়া হয়েছে। আর এই গেঞ্জি এত নরম, দেখতেই পাচ্ছেন আমার হাতে, আর এই কাপড়টা অনেক ভালো মানে। আর এখানে এই প্যান্টটা নিয়ে আছে, আপনাদের তো আগেই বলেছি ওরা জিন্স প্যান্ট পরতে চায় না, বাসায় কিন্তু অনেক জিন্স প্যান্ট পরে আছে, তো এই জাতীয় প্যান্টগুলো পছন্দ করে, তো এই জাতীয় প্যান্টগুলোই দিয়েছি। এগুলো গেবারি কাপড়ের না কিনে জানি না, যাই হোক। তো অফ ক্যামেরায় গুছিয়ে নিলাম, এখন রেখে দেব। এখন দেখিয়ে দেব আমার হাজব্যান্ডের কাপড় চোপড়। তো ছেলের বাবার কাপড় চোপড়ও খুব সুন্দর, তো এই কালারটা কিন্তু খুবই সুন্দর। আর দেখতে পাচ্ছেন হাতে নিয়েছি, খুবই নরম। যেহেতু গরম পড়ে গেছে গেঞ্জি পরাটাই ভালো, শার্ট বেশি পরবে না, গেঞ্জি নিয়েছে। এই গেঞ্জিটাও কিন্তু অনেক সুন্দর, সাদার মধ্যে, জাম জাম হবে না কি জানি না, যাই হোক এই গেঞ্জিটা কিন্তু অনেক সুন্দর, যেহেতু আমি কাছে থেকে দেখেছি। আসলে সব কিছু পছন্দ করেছে আমার হাজব্যান্ড, বাচ্চাদের কাপড় চোপড়, আমার
নিজের কাপড় চোপড়, আমার কাপড় চোপড় সবই এই পছন্দ করেছে, তার পছন্দ অনেক ভালো। তো এখন সে একটা প্যান্ট নিয়েছে, নিতেই চায়নি তারপরও নিয়েছে, যেহেতু কয়েকদিন আগে নিয়েছে। তারপর একটা প্যান্ট নিল। আসলে তারা এই নরম জাতীয় প্যান্ট পরতে খুব পছন্দ করে। যাই হোক, অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, এখন রেখে দিচ্ছি। এর সাথে আমার এক ভাসুরের ছেলের জন্য একটা গেঞ্জি নিয়ে আসলাম, আমার ছোট ছেলের সমান। তো ভাবলাম ওকে একটা গেঞ্জি দেই। তো এই গেঞ্জিটা খুবই নরম, খুবই সুন্দর, ভালো লাগছিল, দেখতে পাচ্ছেন খুব সফট। তো এই গেঞ্জিটা ওকে দিলাম, কালারটাও বেশ আমার অনেক ভালো লেগেছে। তো দিলে খুশি হবে। আর ছোট জায়ের বাচ্চাদের তো দিয়েছি আগেই, সেটা কিন্তু শেয়ার করেছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ডের জুতাও দেখিয়ে দিচ্ছি। সে কিন্তু কেস জুতা বা অন্য সব জুতা নিয়েছিল আগে, তারপরে এই জুতাটা নিল সবসময় পরার জন্য, যেহেতু গরম পড়ে আসছে, এখানে ওখানে যেতে হয়, তার জন্য এই জুতাটা নিল। তারপরে কিন্তু জুতাটা অনেক সুন্দর, চামড়ার মধ্যে। আর ছেলেদের জন্য জুতা তো সবসময় নিতেই থাকি, তারপরও দিলাম, ঈদ যেহেতু একটু তো পরবি। আর বড় ছেলেটার জন্য এই জুতাটা নিলাম। বড় ছেলেটা কেন জানে এই জুতাটাই খুব পছন্দ করলো। যতই বললাম এটা নেব না, কিন্তু ও অনেক পছন্দ করেছে, ওর কালো জিনিসের প্রতি অনেক ভালোবাসা। তো জুতাটা নিয়েই নিল। যাই হোক, ছেলেদের পছন্দই তো আমাদের পছন্দ। জুতাটা কিন্তু ওই পছন্দ করেছে, যতই না বললাম শুনলো না। আর এদিকে আমার ছোট ছেলের যে জুতাটা সেটা দেখাবো। ছোট ছেলের জুতাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, চামড়ার নরম, এটা পরেও কিন্তু শান্তি পাবে। বড় ছেলেকে অনেক বললাম, সে পছন্দই করলো না, কেমন যেন লাগছে ওর কাছে বলল। তো কেমন হয়েছে আমাদের কাপড় চোপড়গুলো, আমার বাচ্চাদের কাপড় চোপড়গুলো আর আমার হাজব্যান্ডের কাপড় চোপড়গুলো আর জুতাগুলো কমেন্টস করে বলতে ভুলে যাবেন না। তো সবার কাপড় চোপড় দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু বড় হবে, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, টেনে টেনে দেখবেন না। আমি কিন্তু আপনাদের ভিডিও সুন্দর করে দেখে কমেন্টস করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক।